13তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত এগোচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি শুরুতে হবে ভোট। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অক্টোবরে সব প্রস্তুতি শেষ করে নভেম্বর-ডিসেম্বরে ঘোষণা করা হবে আনুষ্ঠানিক তফসিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরই মধ্যে প্রকাশিত হয়েছে জুলাই ডিক্লারেশন, আর রাষ্ট্র সংস্কার বিষয়ক জুলাই চার্টার আসবে সেপ্টেম্বরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্রুত নির্বাচনই দেশের সংকট উত্তরণের একমাত্র পথ। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর সাব্বির আহমেদ ডেইলি সানকে বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সূচনা ঘটবে। রাজশাহীতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় ভোট অনুষ্ঠিত হবে রমজানের আগে। আগামী 2 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। একই সঙ্গে চলছে আসন সীমা শুনানি ও ভোট কেন্দ্র চিহ্নিতকরণের কাজ। ভোট জালিয়াতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের এবার দায়িত্ব দেওয়া হবে না বলে স্পষ্ট করেন সিইসি। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে চলবে অভিযান। তবে আওয়ামী লীগ নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। বিচার প্রক্রিয়া চলমান থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নির্ভর করছে আদালতের রায়ের ওপর। অন্যদিকে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, 6,50,000 আনসার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোট কেন্দ্রে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলো প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। বিশ্লেষকরা বলছেন, সময়সূচি ঘোষণা হলে জমে উঠবে রাজনৈতিক অঙ্গন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। নাওমিনা স্টিন, ডেইলি সান।